Pakistan, if it continues to harbor terrorists, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পাকিস্তানকে নিয়ে দেওয়া কঠোর মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। দিল্লির মনেকোশ সেন্টারে ইউনিফর্ম অ্যানভেলড আয়োজিত এক ইন্টারঅ্যাক্টিভ সেকশনে তিনি স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হিসেবে টিকে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। operate against India, then they have to decide whether they want to be part of the geography or history or not. এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশ্লেষকদের মতে এটি শুধু রাজনৈতিক সতর্কবার্তা নয়, বরং কৌশলগত শক্তির প্রকাশ। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি সামরিক অবস্থান দুই দেশের সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলেছে। সামরিক সক্ষমতার দিক থেকে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী ভারতের সক্রিয় সেনা সদস্য প্রায় 14 লাখের বেশি, যেখানে পাকিস্তানের প্রায় 6 লাখের কাছাকাছি। বিমান বাহিনীতে ভারতের কাছে রয়েছে রাফাল, Su-30, MKI ও তেজসের মতো আধুনিক যুদ্ধ বিমান, আর পাকিস্তানের প্রধান ভরসা JF-17 ও F-16 ফাইটার জেট। নৌবাহিনীতেও ভারত এগিয়ে। বিমান বাহিনী রণতরী INS বিক্রমাদিত্য ও বিক্রান্ত ভারতের সমুদ্র শক্তিকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষায় সীমাবদ্ধ। পারমাণবিক শক্তির দিক থেকে উভয় দেশই প্রায় সমান সক্ষমতা রাখে, তবে ভারতের সামগ্রিক প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের তুলনায় কয়েক গুণ বেশি, যা প্রযুক্তি ও আধুনিকায়নে বড় ব্যবধান তৈরি করছে। এরই মধ্যে অপারেশন সিন্দুর সহ সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা দুই দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের কড়া বক্তব্য কূটনৈতিক চাপ বাড়ালেও বাস্তবে যুদ্ধের সম্ভাবনা কমিয়ে আলোচনার দিকে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে জেনারেল দ্বিবেদীর মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশ কি সংঘাতের পথে নাকি কূটনীতির টেবিলে ফিরে যাবে।